নামাজ আদায় আপনি শেষ করলেন, নামাজ আদায় শেষ করার পরে আপনি কি করবেন? এটাও আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন না বান্দা তুমি 24 ঘন্টা মসজিদের মধ্যেই থাকো। আল্লাহ এই বিধান দেন নাই বান্দা তুমি 24 ঘন্টা মসজিদে শুধু নামাজ আদায় করো, তাসবিহ তাহলিল আদায় করো 24 ঘন্টা। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। তাহলে আল্লাহ কি বলছেন সেটা জানা দরকার আছে না? একটু জোরে বলেন, জানা দরকার আছে না? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। الله أكبر। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম হাদিস থেকে বলতাম প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতে প্রতিদিন একটা করে বাড়ি বানায় দিবেন। 2 নাম্বার হাদিস দ্বারা বুঝতে পারলাম এই দুনিয়ার মধ্যে বান্দা যত আমল করে তার মধ্যে সবচাইতে বড় আমল হলো, সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে সেটা হলো নামাজ আদায় করা। এইবার প্রশ্ন হলো নামাজ আদায় করার জন্য মসজিদে আমাকে আপনাকে আসতে হয়। এই মসজিদে কতটুকু সময় আমরা থাকবো? 24 ঘন্টা মসজিদে আমরা থাকবো কিনা? 24 ঘন্টা মসজিদে নামাজ আদায় করবো কিনা? আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন বান্দা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার বাড়ি কান্না তাওয়া চালালেন বান্দারে যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে গিয়েছে, আলতাশিরু ফিল আরদি তোমরা আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাও, আমার জমিনের মধ্যে তোমরা চলে যাও। তার কারণ হলো ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, তোমরা আমি আল্লাহর করুণাগুলো তোমরা খুঁজে খুঁজে বের করো। আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া মায়া এইগুলো তোমরা সব কিছু বের করে নাও, খুঁজে খুঁজে বের করে নাও। আমি আল্লাহ তাআলাকে তোমরা বেশি করে স্মরণ করো, আমি আল্লাহকে তোমরা বেশি করে স্মরণ করো। আল্লাহ তাআলা বললেন বান্দা তাহলেই তোমরা সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তার মানে যখন নামাজ আদায় শেষ হয়ে গিয়েছে, নামাজ আদায় করার পরে বান্দার কোনো প্রয়োজন নাই মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকার, কোনো প্রয়োজন বান্দার নাই। বরং বান্দা যেই কাজ করে সেই কাজের জন্য বান্দা আবার ছড়ায় ছিটায় পড়ে যাবে, জমিনের মধ্যে চলে যাবে। নামাজ যখন আদায় শেষ হয়ে গিয়েছে, আল্লাহর যেই বান্দা ব্যবসা করে সে ব্যবসার প্রতিষ্ঠান খুলে নিয়ে আবার বসে যাবে। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহর যেই বান্দা দোকান করে আল্লাহর ওই বান্দা আবার দোকান করে বসে যাবে। নামাজ যখন আদায় শেষ হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা চাকরি করে সেই বান্দা চাকরির মধ্যে আবার লেগে যাবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর যেই বান্দা খেতে খামারে কৃষি কাজ করে আল্লাহর ওই বান্দা খেতে খামারের কাজে আবার লেগে যাবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর যেই বান্দা রাজমিস্ত্রির কাজ করে পরিবারের মুখে খাবার তুলে দেন সে তার কাজে লেগে যাবে। আল্লাহর যেই বান্দা গাড়ি চালায় নিজের পরিবারের মুখে খাবার তুলে দেয়, হালাল ভাবে খাবার তুলে দেয়। আমার আল্লাহ তাআলার বিধান দ্বারা বোঝা গেল সেই বান্দা নামাজ আদায় যখন শেষ হয়ে যাবে, ওই সময় আল্লাহর বান্দা গাড়ি নিয়ে আবার রাস্তায় নেমে যাবে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে দেখেন আপনি যা কাজ করতেন আপনি সব করবেন। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করবেন। আপনি দোকানদার, আপনি দোকান করবেন। আপনি সবজির ব্যবসা করেন, আপনি ব্যবসা নিয়ে করবেন। যে খেতে খামারে কাজ করে নামাজ আদায় শেষ, সে খেতে খামারে চলে যাবে। যে চাকরি করে সে তার চাকরির জায়গায় চলে যাবে, তার কাজ আদায় করবে। কিন্তু সময় মতো নামাজ আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ আদায় করে আপনার যা কাজ আপনি সব করতে পারেন। কোনো কিছু করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা নাই।
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসের এই আয়াতের তাফসীর করতে যখন তাফসীরে ইবনে কাসির পড়লাম, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পূর্বের যত বড় বড় আলেম ছিল, যারা পূর্বের ভালো আলেম ছিল, যারা ভালো কাজ করে গিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, মান বাআ ওয়াশতারা ইয়াউমাল জুমআতি বা'দা সালাত বারাকাল্লাহু লাহু ৭০ মাররা। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। কোন কোন ভালো আলেম পূর্বের যারা বিজ্ঞ মুর্শিদ ছিলেন, তারা বলেছেন, জুমার নামাজ আদায় করার পর আল্লাহর যেই বান্দা বেচাকেনা করবে, কোন কিছু ব্যবসা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ব্যবসার মধ্যে ৭০ গুণ বরকত দেয়া দিবেন। সুবহানাল্লাহ। কত গুণ? ৭০ গুণ বরকত দিবেন নামাজ আদায়ের পর। নামাজ আদায়ের পর, জুমার নামাজ আদায় ধরেন, এখানে সব নামাজই ধরেন। নামাজ আদায়ের পরে বান্দা যেই বেচাকেনা করতেছে, যেই ব্যবসা যেটা করতেছে, ওই বিজ্ঞ মনীষী বলতেছেন, নামাজের পরে যদি ওইটা করে, আল্লাহ ৭০ গুণ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বরকত কি জিনিস দেখা যায়? বরকত দেখা যায় না। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার রিজিকে তুমি বরকত দাও। কিসে বরকত দাও? আমার রিজিকে বরকত দাও। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি আল্লাহ তাআলার কাছে রিজিক না চেয়ে আপনি রিজিকের মধ্যে বরকত চান কেন? আল্লাহর নবী সাহাবী বললেন যে, রিজিক যেটা, এইটা তো আমার জন্য বন্টন হয়েই গেছে, আমি যা পাওয়ার তা তো আমি পাবোই, কিন্তু আমি বরকত কামনা করি, কারণ বরকত সবাই পায় না। আল্লাহু আকবার। বরকত সবাই পায় না। এমনি বলেন যে, আল্লাহ আমার রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। তাহলে জুমার নামাজ আদায় শেষ, যে কোনো নামাজ আদায় শেষ, আমরা প্রত্যেকে আমাদের স্ব কাজে আমরা আবার লেগে যাব। নির্দেশ টাকা, জোরে বলেন, নির্দেশ টাকা আল্লাহ। সারাক্ষণ এখানে বসে মসজিদে বসে থাকতে হবে, ২৪ ঘন্টা মসজিদে সময় দিতে হবে, এমন কোনো কথা কিন্তু এখান থেকে পাওয়া গেল না। পাওয়া গেল তারপরে আপনি জমিনে ছিটিয়ে যান। যেই বান্দা যেই কাজ করে, সেই বান্দার সেই কাজের জন্য জমিনে ছড়াই ছিটাই যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।